নমস্কার, আমি প্রতিমার ঝুলি থেকে আজকে এঁচোড় রান্না করে দেখাবো, মাছ ছাড়া, কিন্তু পেঁয়াজ রসুন আদা সবই পড়বে। এখানে আমার ছোটো সাইজের 4টা আলু কেটে নিয়েছি, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন একটা থেতো করে নিয়েছি, এখানে টমেটো। এটা আমি সেদ্ধ করে রাখি, আমার যেটুকু লাগবে সেটুকু দেবো, থেকে যাবে। এই মশলাটাও আমি ওইরকম সেদ্ধ করে রেখে দিই, তাহলে অনেক দিন থাকে। ফোটার পরে একটু নুন দিয়ে সেদ্ধ হয়ে যায়, তারপরে ঠান্ডা হলে ফ্রিজে রাখি, তাতে মশলাটা অনেক দিন থাকে। এটা আদা বাটা দেবো, আর হচ্ছে এবার বসাচ্ছি। এখন ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এখানে আমি তেল দিয়ে দেবো, এখানে আমি 3 পলা তেল দিয়ে দেবো। এঁচোড়ের তরকারিতে একটু তেল বেশি লাগে, সেই জন্য এখানে 3 পলা তেল দিলাম। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, নাহলে ফাটবে। শুকনো লঙ্কাটা যখন হয়ে আসলো তখন এইটুকু পরিমাণ জিরে ফোড়ন দিলাম। এটা নিজের আন্দাজ মতো দিতে হবে, এতটা পরিমাণ জিরে ফোড়ন দিলাম। জিরেটা হলে তেজপাতা 2টো দিব ছিঁড়ে, তারপরে রসুনটা দিয়ে দেবো। রসুনটা যে লালচে কালার হলো তখন আমি টমেটোটা এই তেলে দিয়ে দেবো, তাহলে কালার ভালো হবে। এখানে এই 3 চামচ দিয়ে দিলাম টমেটো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যা লাগে নুন দিয়ে দিলাম। তারপরে এইখানটা একটু চিনিও দিয়ে দেবো, তেলের মধ্যে এইটুকু পরিমাণ চিনি দিয়ে দিলাম। যদি কেউ না খান না দেবেন। তারপরে আলু আর পেঁয়াজটা দিয়ে দেব এই তেলের মধ্যে। আলু পেঁয়াজটা হোক, তারপরে মশলা দেব, জিরে, লঙ্কা, আদা, হলুদ। এখন এটা পেঁয়াজ আর আলু থেকে একটু জল বেরোবে, হতে থাক। আর আলু পেঁয়াজটা একটু মুছবে, একটু মিডিয়াম করে দিলাম আঁচটা, মিডিয়াম করে এটা ঢাকা দিয়ে দিলাম। যখন হয়ে আসবে তারপর মশলাটা, এই যে আলু পেঁয়াজটা মজে এসেছে, আলুগুলো সেদ্ধ প্রায় হয়েছে, এবার মজে এসেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। এখানে 1/2 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন আদা বাটা, এখানে 4 টিস্পুন জিরে বাটা দেবো, 4 টিস্পুন জিরে বাটা দিলাম। আর এই যে এরকম একটা ছোটো চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো যার যার স্বাদ অনুযায়ী, ঝাল মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করা যায়, যারা যেমন খায় তেমনি খাবে। এবার আমার মশলাটা কষবে, কষার পরে এঁচোড়টা দিয়ে তারপরে সামান্য একটু জল দেব, তারপর ঘি গরম মশলা দিয়ে মাখো মাখো হলে নামাবো। মশলাটা আমার কষে গেছে, এই তেল বেরিয়ে এসছে, ভালো গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা একটু মিশিয়ে সব কিছুর সাথে, তারপর অল্প পরিমাণ জল দেবো, ফুটনো জল দেবো। একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছে এঁচোড়টা, তার জন্য হলুদ হয়েছে। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে সব মশলার সাথে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ফোটানো জল দেবো, এখানে ফুটছে গরম জল, এই গরম জলটা দেব, পরিমাণ অনুযায়ী দেব, যাতে মাখা মাখা হয় তরকারিটা।
এগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে, আর বেশি জল দেব না। এরকম অবস্থায় নামাবো, আলু আছে টেনে যাবে, সেই জন্য আর একটু জল দিলাম, এই ফোটানো জলটাই দিলাম। এখন একটু একটা স্ট্যান্ডার্ড টাইম দিতে হবে, একটু ঢাকা দিতে হবে, আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আঁচটা মিডিয়ামে এটা হতে থাক, হয়ে আসলে তখন দেখে একটু ঘি গরম মশলা দিয়ে নামালেই আমার এঁচোড়ের তরকারি রেডি। আমার হয়ে গেছে এঁচোড়টা। এখন এই অবস্থায় 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা আমার ঘরের তৈরি, লবঙ্গ ছাড়া, খালি দারচিনি আর এলাচ গরম করে নিয়ে তেলে নিয়ে গুঁড়ো করে রাখি। এটা আমি এই চামচে 1.5 চামচের মতো দিলাম, এই চামচটা। ব্যাস, এবার নামিয়ে ফেলবো।